আমরা যারা মানুষ বেহুশ হয়ে পড়ি, যখনই অহংকার আসে ভগবান আমাদেরকে পদচ্যুত করে, পদচ্যুত করে। যে যেখানে আমরা আছি এই জায়গাটাকে ভগবানের দান বলে মনে করতে হবে, আর না হলে কিন্তু তিনি পদচ্যুত করিয়ে দেবে, মানে ওই জায়গা থেকে আপনাকে নামিয়ে দেবে। কেউ অহংকার করতে পারবে না যে তোমার চেয়ে আমি বড়, কখনোই না। কারণ গাড়ির চাকা উপরের অংশটা উপরে, চাকার নিচের অংশ নিচে। তো উপরের অংশ বলছে এই দেখ তুই নিচে আমি ওপরে, তখন নিচের অংশ বলছে যে গাড়ি একবার চলা শুরু হোক, কে উপরে আর নিচে তখনই বোঝা যাবে। এর নাম হচ্ছে কর্মচক্র। আজকে এক অবস্থায় আছি, কালকে এটা থাকবে না, কারুরই জীবনে থাকবে না। এ অবস্থার পরিবর্তন মুহুর্মুহু, দণ্ডে দণ্ডে, পলে পলে। অতএব টেনশন না, চিন্তা না, আর ভবিষ্যৎ না। আধ্যাত্ম তত্ত্বে বলা হয়েছে শুধু বর্তমানকে নিয়ে বাঁচুন, কারণ ভবিষ্যৎ কারো হাতে নাই। কালকে আপনি বাঁচবেন কিনা আপনার কোনো গ্যারেন্টি নেই। কর্মেই সুখী কর্মেই দুঃখী। কোন কর্ম করলে আজকেও সুখী আগামীতেও সুখী, কোন কর্ম করলে আজকে আনন্দ পরে দুঃখ, আজকেও দুঃখ আগামীতেও দুঃখ, সে কোন কর্ম? এই হরিনাম ছাড়া কোন জায়গায় পাওয়া যাবে। কেবল বেদ বেদান্ত ভারতীয় ঋষিরাই এ কথা বলতে পারে, এর উদ্ঘাটন দিতে পারে, অন্য কেউ পারে। এই জন্য যখনই সুযোগ এসেছে গ্রহণ করে নাও, প্রণাম করে শ্রদ্ধা চিত্তে বসো আর শোনো, মিলিয়ে নাও জীবনটা। চুম্বক আর লোহা, চুম্বক লোহাকে টানে, আকর্ষণ করে, অবশ্যই করবে, কিন্তু লোহাতে জং ধরে থাকলে চুম্বক টানতে পারবে না। চুম্বক হচ্ছে ভগবান, সর্বাকর্ষক কৃষ্ণ, আমরা হচ্ছি লোহা। আকর্ষণ আছে কিন্তু ভগবানের সঙ্গে যোগ হতে পারি না, কারণ আমাদের মধ্যে কামনা বাসনারূপী কাদামাটি লেগে আছে। এই জন্য মহাপ্রভু বলেছেন চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যা বোধু জীবনম আনন্দাম্বুধিবর্ধনং প্রতিপদে পূর্ণামৃত আস্বাদনম সর্বাৎ নস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। একমাত্র এই চেতনাকে মার্জন করার পাউডার হচ্ছে হরিনাম সংকীর্তন। চলছিল ভালো, ভক্তমণ্ডলী চলছিল ভালো, কিন্তু বিধির বিধান তো একরকম নয়। সুখ থাকবে, দুঃখ থাকবে, অন্ধকার থাকবে, আলো থাকবে। যারা এটা মেনে নিতে পারে তারাই সুখী হবে। শীত পড়লে বলবে উহু ভগবানের চোখ নাই, কি ঠান্ডা কি ঠান্ডা। গরম পড়লে বলবে উহু ভগবানের কোনো জ্ঞান নাই, কি গরম। ভগবান বলে তোরা কি চাস রে? না শীত সহ্য করবে না গরম সহ্য করবে, তা তোরা কি সহ্য করবি, কি দেব তোদের? এই জন্য গীতায় বলছে শীত উষ্ণ। শীতকালকে শীতকাল মনে করো না, সহ্য করো, অভ্যাস করো, সুখী হবে। গ্রীষ্মকে গ্রীষ্ম মনে করো না, সহিষ্ণুতা। এই জন্য মহাপ্রভু বলছেন তররিব সহিষ্ণু না। যদি ভালোভাবে বাঁচতে চাও এগুলো অভ্যাস করো, সহ্য করো। যেই সয়, যে সয় না, ও আপনারা তাহলে জানেন, এ আর বলার লাগবে না।
জানলে কি হবে, জানি তো অনেক কিছু। কৃষ্ণ ভজিবার তরে, এই দেখেন শুধু আমি জানি না, বাকি সবাই জানে। সংসারে আইলাম মিছে মায়ায়, একটা পায়, শুনুন কাহিনীটা, মুখস্থ কোনো কাজ হবে না, এই মনে রাখাটা কোনো কাজ হবে না। তার একটা দৃষ্টান্ত দিই। একটা পায়রার দল, পায়রা জানেন? পায়রা জানেন না ঠাকুমা? ওই যার বীজ আছে খাওয়া হয়। ঠাকুমা হ্যাঁ, উড়ে উড়ে যায়। এই তো ঠাকুমা যুক্তি দিয়ে, বিজ্ঞান উড়ে উড়ে যায়, যাকে কবুতর বলে। হ্যাঁ, পায়রার দল মিটিং করছে। মিটিং করে কি না বলছেন, আমাদের তো পায়রা সব বেদ ফাঁদ পেতে জাল পেতে ধরে নিচ্ছে, কি করা যাবে? পায়রার দলেও মোড়ল আছে, যেরকম আমাদের সমাজে মোড়ল আছে। হ্যাঁ, তা সে পায়রার দলের মোড়ল বলছে, দেখতেই পাচ্ছি দল কমে যাচ্ছে, আমার 3টে উপদেশ যদি শোনো তাহলে আর কেউ জালে ধরা পড়বে না, মারা পড়বে না। বলবো বলবো পাকা টাকা বন্ধ করে শুনে না। কি গরম পড়েছে, পাখা নাড়বেন তো, কথাটা আগে শুনে নেন। কারণ পায়রার দলের মোড়ল বলছে, মন দিয়ে চোখে চোখ রেখে কথা শুনতে হয়, নাহলে ভালো শোনাও যাবে না, বোঝাও যাবে না, আর কিছু করতেও পারবে না। হ্যাঁ শোনো, মন দিয়ে শোনো, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। 3টে মুখস্থ করো। ব্যাধের জালে, ব্যাধের খাবার, ব্যাধকে ধরা। মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ, বেনিয়াম ছাত্র, হ্যাঁ ট্যালেন্ট। ওরে বাবা, খোলো বাজায়, কীর্তন করে, ভাগবত করে, আবার পায়রাও ধরে। কি ট্যালেন্ট! হ্যাঁ, তা যাই হোক, 3টে কথা পায়রার দল মুখস্থ করে নিল। বেদ কিন্তু ধূমপান করতে করতে জাল কাঁধে নিয়ে চলে এলো। হ্যাঁ, এই তো পায়রার দল বসে আছে, আগে খাবারটা ছড়িয়ে দি, ডাল চাল ছড়িয়ে দিল, দিয়ে জাল খাবারের উপরে জাল পেতে দিল, দিয়ে একটা দূরে গাছের তলায় বসে বিড়ি টানছে আর অপেক্ষা করছে কখন ওরা নামবে। কিন্তু পায়রার দল তো মিটিং করে নিয়েছে, কি যেন, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। কিরে ভাইয়া, মুখস্থ আছে তো? ওই দেখ, ব্যাধ জাল পেতেছে, আমরা ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। পায়রার দল কি করলো জানেন? মুখস্থটা বলতে লাগলো কবিতার মতো, একটা একটা করে পায়রা নিচের ডালে নামতে লাগলো। পায়রার জাত ভাই একটা যেদিকে যাবে, আমরা তো পায়রা নয়, ওই জায়গাটা আমাদেরও আছে। এত লোক যে নিরাম খায়নি, কি হয়েছে? এই এত লোক যে হরিবোল বলেনি, কি হয়েছে? তারাও যেদিকে যাব, আমার নেও সেদিকে, তারাও জেলে যাবে, আমার নেও জেলে যাবে। তাহলে পায়রার দল আর আমাদের দল আলাদা কিছু আছে? এইবার পায়রার দল ওই জালে বসলো,
সব দলটাই জালে বসলো, কিন্তু তারা বলছে মোড়ল কি বলেছিল মনে আছে? বলে হ্যাঁ, ব্যাধের জালে বসবো না। বেদের খাবার খাবো না। আর বসেনি, তার তো বসে পড়েছে। আমাদেরও এই জায়গাটা মিল আছে, মুখস্থ অনেক কিছু আছে, জানি আমরা, কিন্তু মানি না। এই মায়ার জালে আমরা পড়ে আছি কেন? ওই জন্য অনেক কিছু মুখস্থ আছে, জীবনে প্রয়োগ নাই। তাই ব্যাধের জালে বসলো, কিন্তু মুখস্থটা বলল। এদিকে খাবার, ব্যাধের খাবার খাবো না, ব্যাধের খাবার খাবো না, টুক টুক করে খেতে লাগলো। পুরো দলটাই খেলো। তারপরে যা হয়, এ পা টান টান কেন রে? বলে পা টান টান হোক আর যাই হোক, মনে রাখ না ব্যাধের জালে বসবো না, জালে বসবো না। বেদের খাবার জালে জড়িয়ে গেছে, তারপরেও কীর্তন করছে। ব্যাধের জালে বসবো না, এটা তো না বসা উচিত ছিল, তবে তো হরিনাম শোনা ঠিক হবে। শুনলি, মুখস্থ করলি, তবু জালে গিয়ে বসলি। যা খেলে চিত্ত চঞ্চল হবে, যা খেলে হরি ভজন হবে না, তা খাবো না। শুনলাম, বুঝলাম, কিন্তু খাবার সময় ছেড়ে দিলুম না, খেয়ে নিলুম। তাহলে আপনি জালে পড়বেন না, মায়ার জালে কি অন্যজন জালে? বেদের জালে বসবো না, বেদের খাবার খাবো না, বেদকে ধোদা দেব না। জালে সবাই জড়িয়ে গেল। ব্যাধ উঠে এসে জালটা গুটিয়ে নিয়ে কাঁধে করে নিয়ে বাজারে চলে গেল। মোড়ল মগ ডালে বসে আছে। কিরে, তোদের কি দুর্দশা? বলে আপনার কথা তো জানি, তবু কেন জালে পড়ে গেল? মোড়ল বলে জানার জন্য বলা নয় রে, মানার জন্য বলা। মহাপ্রভুর কীর্তন শুধু শুনবি নয়, মানবি, তবে তো মানব হবি, না হলে তো দানবে পরিণত হবি তোরা। মহাপ্রভু তো শুধু শোনাতে আসেনি, জানাতে এসেছে, করাতে এসেছে, বদল করতে এসেছে, জীবন বদল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আপনারা জানলেন অহংকার চলবে না, কারোরই চলবে না, হে নারী হোক আর পুরুষ হোক। অহংকার মানুষের জীবনে পতনের মূল। নজরুল ইসলাম দেখুন, তিনি জাতিতে মুসলিম, কিন্তু মানুষে মুসলিম নয়, হিন্দু নয়। সারা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, এখানে কোনো জাতের বিচার নাই। এ জাত নিয়ে হাঙ্গামা করেই তো মানুষ মরছে। মানুষের পরিচয় কর্মে, জ্ঞানে, মহিমায় আর ধর্মে, কর্মে নয়, জীবনে নয়, জন্মে নয়। চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা কালী ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়,
চিরদিন কাহার সমান রহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তার হল বনবাস, তার হল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না, ললাটের লেখা কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান রহি যায়। ওই আজকে যে রাজা ধীরা, আজকে যে রাজা ধীরা কালি ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান রহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র যারে হলো হত, পুত্র যারে হলো হত, যদুপতি যারে সহায়, কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান নাহি যায়। চিরদিন কাহার সমান রহি যায়। চিরদিন কাহার। তাহলে কি বুঝলে? এই কীর্তনটি শ্রীমদ্ ভাগবত গীতা খুললেও জানবে, সেখানে বলছে কিছু পেয়ে আনন্দ করো না, কিছু হারিয়ে গেলেও দুঃখ করো না, সমতা থাকবে, সমভাব থাকবে। টাকা মাটি, মাটি টাকা এক রাখবে, নাহলে দুঃখের শেষ থাকবে না। আজকে ছেলে হয়েছে, আনন্দে মিষ্টি দেওয়া নেওয়া পার্টি দিলে ওই ছেলে যখন কথা শুনবে না, কলেজে ঢুকে যখন সে দুটো হয়ে বেরোবে তখন কাঁদার জায়গা কুলবে না। এই জন্য ছেলে পেয়ে লাফালাফি করো না, শেষ দিন পর্যন্ত অপেক্ষা করো, তারপরে নাচবে। গুরু মারবে, হ্যাঁ, গুরু তিরস্কার করবে, বাবা মা ভালোর জন্য বকবে, মেনে নাও তো তোমার জীবনে পুরস্কার হবে। আর যদি না মানো, জীবনটাই তোমার ছাড়ে খারে যাবে। কেননা একটা সোনা, একটা মণি মুক্তা কত জ্বালিয়ে, কত পুড়িয়ে খাদ বের করে সোনা হয়েছে। হ্যাঁ, হিরে, হিরে কোথায় পাওয়া যায়? কয়লার মধ্যে। রাশি রাশি কয়লার ভেতর থেকে সামান্য একটা হিরে পাওয়া, তা থেকে কয়লা মুক্ত করা এত সোজা জিনিস না। যে মুক্তটা ভগবান শ্রীকৃষ্ণের মাথায়, ওটা এত সোজা না, কত ঘষে ঘষে তবে গিয়ে ওই মণিটা মাথায় গিয়ে উঠেছে। এমনি প্রতিশোধ নিতে চেয়েও না, জীবনে কর্ম করে দেখিয়ে দাও, প্রমাণ করে দাও, কিন্তু প্রতিশোধ আর হিংসা প্রবৃত্তিকে নিবৃত্তি করো না। কেমন?